হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজছে সকাল 5:30। এই 5:30টার সময়তে আমাদের বাড়িতে দুজন চোর পড়েছিল। মানে এটা আমাদের বাড়ি বলতে তাসনিমদের বাড়িতে এই দুজন মহিলাকে দেখতে পাচ্ছেন। এই মহিলা দুটো সকালবেলাতে দুটো বড় ব্যাগ নিয়ে তাসনিমদের বাড়িতে ঢোকে এবং দরজাটি ভেতর দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর আব্বু সেই সময়তে নামাজ পড়ে একটু পায়চারি করতে বার হয়েছিলেন। দিয়ে উনি বুঝতে পেরেছিলেন যে এনারা বেশ অচেনা মানুষ এবং চুরি করতেই এসেছেন। তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা স্বীকারও করেন এবং বোঝাও যায় যে ওনারা এত সকালে চুরি করতেই এসেছেন। মানে কথার কোনো ওদের সামঞ্জস্য ছিল না। তারপরে ছোট চাচা তো পুলিশ ডাকেন। এই যিনি দাঁড়িয়ে আছেন উনি গ্রামের পুলিশ। তারপর থানা থেকে পুলিশ আসেন এবং ওনাদেরকে নিয়ে যায় গাড়ি করে। আপনারাও দেখে নিন সকাল সকাল মহিলা দুটোকে, তাহলে আপনাদেরও চিনতে সুবিধা হবে। মানে সকালে কোনো কাজকর্ম কিচ্ছু নেই, হঠাৎ করেই মানে চলে এসছে। আমাদের মনে হচ্ছে ওনারা আগে ভিক্ষার মানে রূপ নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। মানে খুবই চেনা চেনা লাগছিল। যে আগে দেখে টেখে সব গেছে। তাসনিমদের বাড়িটা ফাঁকাই থাকে। তাসনিম পড়তে যায়, স্কুলে যায়। আর চাচাও খুব একটা বাড়িতে থাকে না, সেই জন্য সে ফাঁকে ওদের বাড়িতেই ঢুকেছে। আব্বু যদি না দেখতেন তাহলে ওনারা সব চুরি করে নিয়ে চলেই যেতেন। দরজাটা দিয়ে আস্তে করে খুলেছে, আবার দরজাটা লাগিয়ে দিচ্ছিলেন। মানে অনেকক্ষণ ধরেই মানে ঘোরাঘুরি করছিলেন আর আব্বু দেখছিলেন যে ওনারা কি করেন। তারপরে যখন একেবারে আব্বু বুঝতে পেরে যান তখনই ডাকা হয়। কিন্তু ওনাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, কোথায় বাড়ি বা কোথা থেকে এসেছেন, এত সকালে, সকালে বাসও থাকে না বা কিসে করে এসেছেন। ওনারা মানে কোনো কথা ঠিকঠাক বলতে পারছেন না। আগে ওনারা এসেছেন, ওনারা দেখে টেখে সবকিছু গেছে। ওরা এসে তারপরে চুরি করতে এসেছে। মানে সকালবেলাতে চুরি করতে ঢুকেছে। মানুষের সাহসও বলিহারি। সারাদিনটা তো মানে একটু ভয়ে ভয়েই কেটে গেল। এমনিতেই আমার ভয় লাগে চোর ডাকাত। তারপর দুপুর 12:30 এখন বাজে। এখন তো প্রচণ্ড গরম। আমার ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি। এবারও দুপুরবেলাকার খাবার খাবে। এরপরে আপনাদের সাথে শেয়ার করব দুপুর থেকে রাত পর্যন্ত ওই গরম ওর কীভাবে কাটছে। এখানে মাছের ঝোল আছে, একটু টক ডাল আছে, পোস্ত আছে, আর তার সাথে একটু ভাত আছে। ওকে আমি খাইয়ে দেবো ভাতটা। এখনো একবার ভাত খেলে আরেকবার খেতে পারছে না। অনেক সময় দুবারই ভাত খেতে পারছে না। তারপরে দুপুরবেলাতেও ঘুমাবে। ওর খুব ঘুম পেয়ে যায়, কারণ ও সকাল থেকে ঘুমায় না। ভাতটা খাওয়ার পরে ওর 5 মিনিট লাগে ঘুমাতে। 12:30টায় ভাত খেতে বসেছিলাম, 12:45টায় ওর ভাত খাওয়া কমপ্লিট হয়ে যায়। 5 মিনিট একটুখানি ও খেলা করে। তারপরে 1:10 ওকে আমি ঘুম পাড়াই। আর এখন যেহেতু খুব গরম পড়েছে তাই আমি দিনের বেলাতেও একটু এসি চালাচ্ছি। কিন্তু এসি চালালে এসি ওই 25-26 এরকমভাবেই দেওয়া থাকে। খুব বেশি আমি এসি আস্তে করে দিই না, মানে টেম্পারেচারটা কমিয়ে দিই না। যাতে চট করে ঠান্ডা লেগে যাবে। এমনিতেই ওর ঠান্ডা লেগে আছে। মানে এত ঘামছে, ঘাম থেকেই ওর ঠান্ডা লেগে গেছে। আমি এসিটা চালিয়ে দিয়েছি, দেখুন 26-এ রেখেছি আর এখন 1:10। 1:10 ওকে একটুখানি মানে 5 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে যাবে। মানে একটুখানি ও বেস্ট ফিট করে ঘুমানোর সময়তে। মানে একবার জাস্ট ও আমাকে চাই। তারপরে ঘুমিয়ে গেছে, আমি লাইট বন্ধ করে দিচ্ছি, একদম পুরোই ঘুমাবে। দেখুন এখন 1টা বাজছে আর ও ঘুমিয়েও গেছে। আর এই যে ঘুমিয়েছে এখন কিন্তু টানা প্রায় 4:30, 4টে পর্যন্ত ঘুমাবে। আর আমি এই সময়টা ওই জন্যই আরও ওকে ঘুম পাড়াচ্ছি। এখন ঘুম থেকে উঠে পড়েছে। বাইরে অসম্ভব গরম। আমি চাইছি না বাইরে বেরোক। এসিটা বন্ধ করে দেওয়ার ফলে ঘরটা একটু ঠান্ডা থাকে। ফ্যান চালালে বেশ ঘরের ভেতর থাকা যায়। তারপরে ও একটু খেলা করছিল ঘুম থেকে উঠে। আর আমি ওর সাথে একটু খেলা করছিলাম। ওকে মানে বার হতে দিচ্ছিলাম না সেই জন্যে। নাহলে খালি বাইরে চলে যাবে, দিয়ে বাইরে গিয়ে নিজেও তো দৌড়াবে, সাথে আমাদেরকেও একেবারে দৌড়ানো করাবে। আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে, দিয়ে বিকেলে ওকে স্নান করাতে হচ্ছে, নাহলে গা মোছাতে হচ্ছে। তার ফলে ওর ঠান্ডা লেগে যাচ্ছে। তাই সবথেকে ভালো ওকে আমি বার হতেই দিচ্ছি না। এদিকে একটু খেলাধুলা করছিল। এখন আবার ইংলিশে 1 to কাউন্ট করতে শিখেছে, সেটাও করা হচ্ছে খুব। নিজেই আন্দাজে বসে বসেই দেখছি যে কাউন্ট করছে। আর আরাফ নিজেই খেলা করে যদি ওর মুড থাকে। ডাইপারগুলো একটা করে বার করছে আর এদিকে খেলা করছিল। এই করতে করতে ওকে আমি 6টা পর্যন্ত ঘরের ভেতরে রেখে দিই। তারপরে একটু বার করেছিলাম বাইরে, ওই 10-15 মিনিট মতো একটু বার হয়েছিল। তারপরে ওর বাবা মায়ের সাথে একটুখানি ও বাইরে ঘুরছিল। আর ওর আব্বু একটু ওকে কোলে নিয়েছে। মানে ওর আব্বুর ওকে সারাদিনে আদর করে হয় না, সবসময় আদর করা চায়। আর সন্ধ্যের দিকে ওকে আমি ভারী কিছু খাবার দিচ্ছি না, মানে খেতে চাইছে না। এখানে একটু দুধ দিয়েছি, এটা গরুর দুধ।
120 ml মতো দিয়েছি, কারণ 20 ml ও এমনিই ফেলে দেবে। 100 ml খাওয়ানোর টার্গেট থাকে, কিন্তু খেতে পারে না। এদিকেও মাগরিবের নামাজ পড়ছে, আর দুধটা ছেলেকে খাওয়াবো। এই দুধটা খাওয়া থেকে আমাকে কত রকম যে কায়দা করতে হবে, মুখে ঢেলে দিতে হবে, একটু সিপারে খাবে, একটু গ্লাসে খাবে। তারপর তো খুব মানে দস্যিপনা করছিল। তারপর রাতে একবারে ভাত দিয়েছি। দুপুরে যে তরকারি ছিল সে তরকারি দিয়েই ভাত দিয়েছি, কারণ একবারেই খেতে চাইছে না রাতে ভাত। আমি একটু ভেবেছিলাম দুধ ভাত দেবো, দুধ ভাতও খাইনি। দুধ ভাত খাইনি বলে লাস্টে তরকারি দিয়েই ভাতটা একটু দিলাম। সেই জন্যে আমি রাতে খাবার বানাইনি দুধ ভাত দেবো বলে। লাস্টে তরকারি দিয়ে একটু ভাত দিলাম। এটা দেখলাম একটু খেলো, একেবারেই খেতে চাইছে না। আপনাদের বাচ্চারা কীরকম অবস্থা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। কোনো রকম ওই 3-4 গ্লাস নিয়েছে, তারপরে আর খেতে চাইছে না। আর আমি আর জোর করছি না, জোর করলেই কী হয়, আমার ছেলে খাবার তুলে দেয়। এই একটা বড় সমস্যা, মানে যেটুকুনি খেয়েছে সেটুকুনিও বার করে দেয়। তারপরে রাতে ওকে আমি একটু ঠান্ডা ঠান্ডা একটু দই দিয়েছি, দুপুরে একটু দই দিয়েছিলাম। দইটা খেতে খুব পছন্দ করে। এটা কিন্তু টক দই, আর এটা কেনাই টক দই, আমুলের টক দই। আমি বাড়িতে টক দই বানালে সেটা দেখি আরাফ খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু এই কেনা টক দইটা ও দেখি খুব পছন্দ করে। এবার এই টকের ব্যালেন্সটা ঠিক হয়। তারপর রাতে ব্রাশ করে নিয়েছে। এটাতে এই কাজটা করতে পেরে খুব খুশি, কারণ পানি পেলে আর কিচ্ছু চাই না। তারপরে রাতে ওর ড্রেসটা ভালো করে পরিষ্কার করে দিই, মানে চেঞ্জ করে দিই ওকেও ভালো করে পরিষ্কার করে দিই। বিশেষ করে ওর বগলগুলো, গলাগুলো, ওগুলোতে খুব নোংরা থাকে। আর ওর ঠান্ডা লেগেছে, একটু আগেই বললাম। ঠান্ডা না লাগলে ওকে আমি রাতের বেলাতে আরেকবার স্নান করিয়ে দিই। কিন্তু এখন স্নান করিয়ে দিচ্ছি না, কারণ নাক বসে গেছে, জ্বর এসছে। এখন প্যারাসিটামল দিয়ে জ্বরটা একটু কমেছে। আমি একটু শুকনো কাপড়ে করে ভালো করে গাটাকে একটু মুছিয়ে দেবো। নোংরাগুলো যা যা আছে একটুখানি পরিষ্কার করে দেবো। তারপরে অ্যাভিনো বেবির যে বডি লোশন আছে, যেটা ওকে ইউজ করাই, তারপরে ওটা সারা গায়ে খুব সুন্দর করে ময়েশ্চারাইজ করে দেবো। আর ডাইপার এরিয়াটাতে আমি বেবি ভ্যাসলিন আছে, ওই ভ্যাসলিনটা দিই। ওটাতে আমার ভালো লাগে দিতে। আপনারা চাইলে বেবি ভ্যাসলিনটা দিতে পারেন। খুব ভালো করে আমি ময়েশ্চারাইজ করে দিই, কারণ ওই এসিতে থাকবে তো স্কিনটা নাহলে খুব ড্রাই হয়ে যাবে। আর এই ময়েশ্চারাইজারটা বেশ ভালোই মনে হয়েছে আমার। আগে সেটাফিল ইউজ করতাম, সেটাফিলটাও ভালো, বেবিদের ময়েশ্চারাইজার সবই ভালো, বাচ্চার যার যেটা স্যুট করে। আমি এটা খুব ভালো করে ওকে ময়েশ্চারাইজ করে দেওয়ার পরে ওকে একটা ডাইপার পরিয়ে দেবো। এটা প্যাম্পাসের টেপ ডাইপার। যারা ডাইপার পরান বাচ্চাদেরকে, এই ইউজ অ্যান্ড থ্রো ডাইপার, তারা অবশ্যই প্যাম্পাসের টেপ ডাইপারটা একবার ট্রাই করে দেখতে পারেন। মানে এর অবজার্ভ কোয়ালিটি খুব ভালো। আমার ছেলেকে অনেক ছোট্ট থেকেই এটা ইউজ করি আমি। তারপরে এই হাতিটাকে আর এই খরগোশটাকে একটা আছে, এই দুটোকে না পেলে ওর হবে না। মানে ঘুম থেকে ওঠার পরে মাঝরাতে এই দুটোকে দেখা যায়। তো ঘুমিয়ে গেছে ছেলে। দিনের বেলা ঘুমানোর পরেও কিন্তু রাতে ঘুমায়। এখন ওর এই রুটিনটা ওর কিন্তু হয়েছে। আর না হলে ঘুম নিয়ে খুব ও আগে প্যাম্পার করতো, একদম ঘুমাতে চাইতো না। কিন্তু এখন দেখছি ঘুমের রুটিনটা বেশ ভালো হয়েছে। ওকে আমি প্যান্টটা পরিয়ে দিয়েছি। এবার ওর নাকে এক ফোঁটা আমি ড্রপ দিয়ে দেবো। বললাম ওর ঠান্ডা লেগেছে, নাকটাও দেখছি একটু বন্ধ হয়ে গেছে। এই স্যালাইন ড্রপগুলো একটু দিয়ে দেবো, 2 নাকে 2 ফোঁটা। তাই উঠে পড়ছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।